আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো সিম্ফনির নতুন অ্যাটম 5। সিম্ফনি অ্যাটম 4 এর পর অনেকদিন হয়ে গেছে তারা অ্যাটম 5 নিয়ে আসে নাই, বাট এখন কিন্তু চলে এসেছে। এই ফোনটাতে আপনারা 6.7 ইঞ্চির বিগ একটা ডিসপ্লে পাচ্ছেন, 5000 এমপিআর ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন মাত্র 8499 টাকায়। সো এই সবই হচ্ছে ভালো দিক, বাট খারাপ দিকও রয়েছে এই ফোনটার। সবই জানবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনাদের সে মোবাইল। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে যদি আমরা আনবক্সিং দিয়ে শুরু করি, তাহলে সুন্দর এই ফোনের বক্সটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন গোল্ড কালারে। এটার আরো দুটা কালার অ্যাভেলেবেল, বাট এই কালারটা আমার কাছে কিন্তু পার্সোনালি ভালো লেগেছে। তার একটু নিচে আমরা আপনারা একটা চার্জার পেয়ে যাবেন যেটা 10 ওয়াটের, তার সাথে টাইপ সি কেবল রয়েছে অ্যান্ড আপনারা কিন্তু একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন। এছাড়াও সিম এজেক্টর অ্যান্ড ওয়ারেন্টি কার্ডও কিন্তু বক্সটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমে ডিজাইনের কথা বলতে হয়। অসাধারণ একটা ডিজাইন পাচ্ছেন পিছনে। ক্যামেরা মডিউলটাও কিন্তু খুব সুন্দর। ফ্ল্যাশ লাইটের যে ইমপ্লিমেন্টটা সেটাও আমার কাছে পছন্দ হয়েছে। ওভারঅল একটা ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন, পুরো প্লাস্টিক হলেও হাতে একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিবে এই ফোনটা। এতটা মোটা নয়, মোটামুটি স্লিম আছে, কিন্তু ফোনটা হাতে নিয়ে প্রথমে যেটা ফিল হবে ফোনটা অনেক বড়। 6.74 ইঞ্চির এটা ডিসপ্লে দেওয়া হয়েছে, আর তার সাথে আশপাশের বেজেল মিলে কিন্তু ফোনটা মোটামুটি ভালো বড় ফিল হবে হাতে। অ্যান্ড অনেকেই এই বাজেটে একটা বড় ফোন আপনারা নিতে চান, সো এইটা কিন্তু একটা বড় ফোন। কিন্তু বড় ফোন হইলেই যে ভালো হবে ব্যাপারটা তা না, কারণ 6.74 ইঞ্চি যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু এইচডি প্লাস রেজুলেশনের। সো বড় ডিসপ্লে এইচডি প্লাস হলে একটু শার্পনেসের তো ঘাটতি দেখা দেয়, বাট তারপরও বাজেট অনুযায়ী তো আমরা কিছু বলতেও পারি না, কারণ এই বাজেটে আর ফুল এইচডি আশাও করা যায় না। কিন্তু ডিসপ্লে বড় হওয়াতে আপনারা কন্টেন্ট ওয়াচ করে মজা পাবেন। সুপারব ছিল এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স। আমি বেশ কিছু কন্টেন্ট দিচ্ছি, ইউটিউব দেখেছি, আমি ফেসবুকিং করেছি, অনেকক্ষণ আমি ভিডিও দেখেছি। আমার কাছে কিন্তু এইটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, কালার রিপ্রোডাকশন ভালো ছিল, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, ইনডোরে ব্রাইটনেসও আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। আউটডোরে হালকা যদি আপনাদের প্রবলেম হবে, কিন্তু সেইটা কোনো বড় সড়ো কমপ্লেন আমি করছি না। কিন্তু ডিসপ্লেটা যদি নষ্ট না হয়ে পাঁচশোল হইতো আর একটু খুশি হইতাম, বাট 8500 টাকায় আসলে এটাও কমপ্লেন করা যাচ্ছে না। কিন্তু পাঁচশোল না থাকলেও আপনারা কিন্তু ডাইনামিক আইল্যান্ডটা পেয়ে যাচ্ছেন, যেটা একটু অড লাগে নচের মধ্যে ডাইনামিক আইল্যান্ডটা। তারপর রিয়েলমি যেভাবে দিচ্ছে 15,000 টাকায়, সেই জিনিসটা আপনারা 8500 টাকায় পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। সিম্ফনিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা যায় এখানে। এছাড়া যদি আমরা আশপাশে নজর দিই, তাহলে বটম সাইডে একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট। হ্যাঁ, 8500 টাকায়ও কিন্তু আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন, হুইচ ইজ গুড। এছাড়াও রয়েছে হেডফোন জ্যাক, অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হুইচ ইজ ডিসেন্ট। নর্মালি অ্যাকুরেট ছিল, যতবারই দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো মিসম্যাচ লক্ষ্য করিনি, বাট একটু খানিকটা সময় নেই, বাজেট অনুযায়ী এটা আপনাদের অবশ্যই ছুঁয়ে নিতে হবে। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুইটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। 8500 টাকায় নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া একটু টাফ, বাট দিলে ভালো হইতো, খারাপ হইতো না। এর সাথে স্পিকার নিয়ে কথা বলি, তাহলে বটম ফায়ারিং স্পিকারটা মোটামুটি লাউড ছিল। হাই ভলিউমে হয়তো হালকা ডিস্টরশন আপনারা পাবেন, বাট 80-90% ভলিউমে আপনারা ইজিলি দেখতে পারবেন, অ্যান্ড লাউড এনাফ ছিল। এই বাজেট অনুযায়ী এটার যে স্পিকার সেটাকে ডিসেন্ট কাতারে রাখা যায়, তেমন কোনো প্রবলেমে আমি পড়ি নাই এটা নিয়ে। কিন্তু যেটা নিয়ে পড়েছি সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন। এখানে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন SC9863A1, যেটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট, অ্যান্ড এইটা দিয়ে কোনো হাই আশা আপনারা রাখতে পারবেন না। ডেল টু লাইফে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, বাট যদি আপনারা হাই এক্সপেকটেশন রাখেন যেটাতে আপনারা সেই লেভেলে গেমিং করতে পারবেন, যেহেতু বড় ডিসপ্লে আপনারা গেমিং করে উড়াইয়া ফেলবেন, তাহলে ওই লেভেলে আপনাদের এক্সপেকটেশন রাখেন না। নর্মাল গেমগুলো মোটামুটি খেলা যাচ্ছিল, আমি নর্মাল গেমগুলো খেলেছি, আমি বেশ কিছু গেম আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন যে কেমন খেলা যাচ্ছিল। কিন্তু এক্সপেকটেশন কম রাখাটাই আমার সাজেশন থাকবে, কারণ পারফরমেন্সে আসলে এই প্রাইজের ফোনগুলো আপনাকে ওই লেভেলে দেবে না, মানে এজ এ গেমিং ফোন হিসেবে ইউজ করতে পারবে না, বাট ডে টু ডে লাইফ আপনাদের খুব ভালোভাবেই কেটে যাবে। যারা G27 লাইট নিয়ে অনেক বেশি দোটানায় ছিলেন, অনেক বেশি প্যারাতে ছিলেন যে কি দরকার ছিল, ওই ফোনগুলো আপনাদের হয়তো ওই রকম এক্সপেকটেশন মিট করতে পারে না, অ্যান্ড আমার এক্সপেকটেশন মিট করতে পারে না, বাট অ্যাটম 5 কিন্তু অনেকটাই মিট করতে পেরেছে আমার এক্সপেকটেশন। এখানেও আপনারা মিনিমাল একটা ইউআই পেয়ে যাচ্ছেন, তার সাথে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। এইখানেও কিন্তু বেশ কিছু গেমিংয়ের জন্য আলাদা একটা শপ দেওয়া হয়েছে আর কি, মিনি গেম বলে, সেখানে বেশ কিছু গেম আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন, বাট এইটাতে ওই ল্যাগটা আমি পাচ্ছি না যেটা আমি G27 পেয়েছিলাম, হুইচ ইজ গুড। এখানে কিন্তু ডাউনলোড করা নাই, এগুলো সবকিছুই আপনার
আপনার যদি গেম টেম ভালো লাগে এই মিনি গেম থেকে ডাউনলোড করে খেলতে হবে। সো এটা হয়তো তারা একটা স্টোর টাইপ করার চেষ্টা করেছে, যেরকম স্টোর অনেকেরই থাকে। সো সিম্ফনি চেষ্টা করেছে একটা স্টোর টাইপ করতে, বাট এইটা এতটা বদার করছে না, এটা এতটা ইফেক্টও ফেলছে না এটার ইউআইতে, যেটা আমি দেখতে পেয়েছি। এটার স্পিড ভালো ছিল, এটাতে ইউআই ল্যাগ আমি তেমন দেখতে পাইনি। আমি যেই কয়দিন ইউজ করেছি খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি। সো ওইটা নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এসে ফোনটা 4GB র্যাম পেয়ে যাচ্ছেন, 64GB রোম পেয়ে যাচ্ছেন, 4GBর সাথে আর 4GB এক্সট্রা র্যাম বাড়ানো যাবে। সো যদিও এটা তো ইম্পর্টেন্ট না, বাট ভার্চুয়াল র্যাম এখন সবগুলা কোম্পানি একটু হাইলাইট করে, সো কেয়ার করার। এছাড়া ফোনটার রেয়ারে আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন, যার মেন সেন্সর 52 মেগাপিক্সেল অ্যান্ড ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। মেন সেন্সরের ভিডিও কোয়ালিটি আপনারা 1080p 30fps পর্যন্ত করতে পারবেন। আর 52 মেগাপিক্সেল আমি বেশ কিছু ছবি আপনাদেরকে দিচ্ছি, আমি আউটডোরের পিকচার দিচ্ছি বেশ কিছু, যদিও মেঘলা আকাশ ছিল, একটু ওভারকাস্ট কন্ডিশন ছিল, আলো কম ছিল, সো নয়েজ আপনারা দেখতে পাচ্ছেন। সো ক্যামেরা হয়তো আপনাদের এত বেশি বেটার মনে হবে না, বাট যদি লাইটিং কন্ডিশন থাকে বা ভালো সানি ডে থাকতো তাহলে অবশ্যই আরো ভালো পিকচার কিন্তু আপনারা পেতেন। ইনডোরও মোটামুটি ভালো পিকচার কিন্তু দিয়েছে। কিন্তু ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, 5 মেগাপিক্সেল এত ভালো হয়তো আপনাদেরকে পিকচার কোয়ালিটি দিতে পারবে না যদি ভালো লাইট না পায়। আর 5 মেগাপিক্সেল ডিসেন্ট পিকচারই দিবে। আর এই বাজেটের ক্যামেরা অনুযায়ী এটাকে ডিসেন্ট কাতারে ফেলা যায়। অনেক ভালোও বলবো না, অনেক খারাপও বলবো না, একটা ডিসেন্ট লেভেলেই কিন্তু আমি রাখবো। এই যদি ব্যাটারি সেকশন নিয়ে আসে তাহলে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এইখানে, আর 10 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। ফাস্ট চার্জিং নাই এইটাতে, 18 ওয়াট থাকলে ভালো হইতো, বাট 8500 টাকা 18 ওয়াট আসলে একটু বিলাসিতাই বলা যায়। বর্তমানে সবকিছুর প্রাইসই অনেক হাই সেই ক্ষেত্রে। কিন্তু 5000 mAh ব্যাটারি যদি একবার আপনারা ফুল চার্জ করেন তাহলে খুব ভালোভাবে আপনাদের একদিন ব্যাকআপ দিয়ে দিবে। আর মডারেট ইউজে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন। আর ফোনটাকে ফুল চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। সো সেইটা আপনারা অবশ্যই মাথায় রাখেন। সো এট দ্য এন্ড আমি যদি কিছু ভালো এন্ড খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করি তাহলে ফোনটার ভালো দিক হচ্ছে একটা বড় ডিসপ্লে, একটা বড় ব্যাটারি, আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছেন এন্ড টাইপ সি পোর্ট রয়েছে এটাতে। আর যদি কিছু খারাপ দিকের কথা বলি তাহলে এখানে ফাস্ট চার্জিং নাই, হইলে ভালো হইতো। পারফরমেন্সটা আরেকটু বেটার আমি আশা করেছিলাম। আর মিনি গেমসের যেই অপশনটা সেটা আমার কাছে এতটা ভালো লাগেনি। সেই পুরো কনসেপ্টটা যদি তারা সরাই দিত আরেকটু ফ্লুয়েন্টলি ইউজ করা যাইতো। এছাড়াও যদি আপনারা মনে করেন যে 15000 টাকার মধ্যে একটা ভালো ফোন সাজেস্ট করেন তাহলে রিয়েলমি C61 নতুন আসছে এন্ড ওইটার একটা ওয়াটার টেস্ট, ডাস্ট টেস্ট এন্ড ড্রপ টেস্ট আমি করছি, ক্রেজি ভিডিও হয়েছে ভাই। সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।